তো গুড মর্নিং গাইস, নাও আট বৈদ্যবাটি। তো আজকে আমরা বেরিয়েছি পুরুলিয়া অযোধ্যার উদ্দেশ্যে। তো সবাই এসে গেছি, আমি একটু লেট করেছি, টাইমিং ছিল 5টা, বাট আমার আসতে হয়ে গেছে 8টা। কিছু পার্সোনাল প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। তো সবাই এসে গেছে, দেবদীপ ট্রেজার নিয়ে এসছে, আর সিদ্ধার্থ অ্যাপাচিতে আছে, আমাদের পাপানদা গ্ল্যামার 125 GS3, আর আমাদের বহুত পুরনো রাইডার মাঝে উবে গেছিলো, আবার চলে এসছে আবার। তো তাদেরকে নিয়ে আবার আনন্দ করতে বেরিয়ে পড়েছি। নাম হচ্ছে, বলো নাম? সুকুমার, এখনো সুকুমার। তো আর আমি রবিন, চেনো তো তোমরা সবাই। তো চলো বেরিয়ে পড়ি, এখন চৌমাথায়, বাজে বেশি নয়, 8:30 প্রায়। তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে ঢুকতে পারি। বাকি সামনে আরও রাস্তায় ভালো সিন পাবো, যেখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট টাইম তো ওভার হয়েই গেছে, যেখানে ব্রেকফাস্ট করবো সেখানে দাঁড়িয়ে আরও কথা বলবো। ওকে, বাই। তো দেখো হাওয়া দিতে গিয়ে দেখাচ্ছে হাওয়া হচ্ছে না কেন কি জানি।
হাওয়া বেরোচ্ছি না এরকম না, হ্যাঁ হাওয়া বেরোচ্ছেই না। হাওয়া বেরোচ্ছে না। কোন টায়ারের দোকান দেখা যায়, বল টিউবটা খুলতে হবে। অন্য কোনো জায়গায় ছেড়ে দাও, যা আছে থাক। যান্ত্রিক প্রবলেম কাকা, পারবে না। হ্যাঁ যান্ত্রিক প্রবলেম। হ্যাঁ দেখো একবার ঠেলো, যদি ওঠে দেখো। না ঠেললাম তো। উঠছে না, না এইটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি তাও হাওয়া উঠছেই না। পিনটা একদম এটা পিনটা এখন কাজ করছে না। আমাদের দেখো সামনের জায়গায় হাওয়া উঠছেও না, হাওয়া ঢুকছেও না, বলছে ভল টিউব জাম। এখানে আসবে তো। তো সবাই মিলে হাওয়া দিয়ে নিচ্ছি, প্রেসার পাম্প সবাই ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। ট্যাঙ্কি ফুল করে নিয়ে এবার শুরু হবে। আচ্ছা দিয়ে দাও চলো বাজে যাবে তো। আমি কি বলবো, এই সাথে যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ আগে তো সবাই জানে, আগে এসে দেবো না। আপনি হ্যাঁ সামনে তুই দিবি 30, পিছনে দিবি 38 বা 40। ভিউটা সকালবেলা রবীন্দ্র এরম ভাবে গাড়ি চালাও, এবার তো ঘোরো পাপান্দা।
দেরি আছে কেননা হচ্ছে এখান থেকে কিছু জায়গায় কি তারকেশ্বরের আগে একটা ভালো দোকান আছে আলুর চপ আর মুড়ি। তুমি যখন ক্রস করলে তো ততক্ষণ আমাকে দেখে ও স্লো করে দিল, তারপর তুমি সাইড দিয়ে বেরিয়ে গেলে। তখন থেকে চালাতে চালাতে অনেকক্ষণ ধরে চালালাম, বেশ আনন্দ করলাম। সকালবেলা ঠান্ডাটাও বেশ সুন্দর ঠান্ডা ছিল, বেশ ভালো লাগলো। এনজয় করতে করতে আমরা এখন কোতলপুর চারমাথা মোড়ে এসে এবার যে পেয়েছে খেতে বসবো। তো এসো, আজকে মেনু হয়েছে ব্রেকফাস্টে, আজকে যে মেনুটা হয়েছে সেটা হচ্ছে ছোলে ভাটোরাই। তো ভাই বানাচ্ছে আমাদের জন্য ছোলে ভাটোরা, আর বাকি সব বন্ধুরা আমাদের বসে আছে খাবে বলে। তো সমস্ত বাইকারদের বাইকগুলো খুব সুন্দর পারফরমেন্স করেছে, কোনো প্রবলেম হয়নি আপাতত। সবাই খুব ভালো চালাচ্ছে। রাস্তাটা খুবই কনজাস্টেড রাস্তা, তো বেশি জোরও চালানো যায়নি। সবাই মোটামুটি 60-70 মধ্যে চালাতে চালাতে পৌঁছে গেছি। ব্রেকফাস্ট হয়েছে, এরপর এখান থেকে মেয়ার অ্যাবাউট আর কত কিলোমিটার বাকি জানো? 170 কিলোমিটার মতো বাকি। আমাদের ডেস্টিনেশন ছিল 270 ছিল, 100 করেছি আর 170 বাকি আছে। সব ফ্রেশ রাইডাররা আছে। হ্যাঁ বলো। তারপরে স্টার্ট করলাম, স্টার্ট একে দিয়ে আবার রান করালাম। ভালোই তো, ওটা তো ভালো, পাওয়ার তো ভালো নিচ্ছে। আমার যেমন হয়েছিল, আরে আমার তো অভ্যাস নেই। তো হবে এটা, এখন গাড়ি নিউ বর্ন হয়ে গেছে একদম। আরো ভালো করে স্লো চালাবার তো একটু কন্ট্রোলে চালাবে, পাওয়ার অনেক বেড়ে গেছে যেহেতু নতুন নতুন ইঞ্জিন হয়ে গেছে। তো স্পিডটা বাড়িয়েছি তো, ওই জন্য চালাও চালাও, না না কোনো ব্যাপার, চালাও আরো চালাও। সিজন হোক 1000 কিলোমিটার সিজন হোক, তারপর তো নতুন নতুন যে রাইডাররা জয়েন করেছে তাদেরকে নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি। এই আমার ট্রেনিং যাওয়ার 1 মাস আগে করে নিয়েছিলাম, অ্যাপাচি নিয়ে আমি নিজে বুঝতে পারছি আমি উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছি। এবার গলির মধ্যে হুল করে এই যে আমাদের ভাটোরা চলে এসছে ভাই নিয়ে, করছি না গাড়ি এমনি। ভাই ভাটোরা নিয়ে চলে এসছে। খাওয়াও, দাও, খুব জোর খিদে পেয়েছে, দাও। ছোলা দিয়ে এসে দেবে। তো খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোবো আমরা। তো আগে খেয়ে ফেলি, হ্যাঁ, খুব জোর খিদে পেয়েছে।
দুটোই একসাথে করলাম। তো ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোকে একসাথে ব্রাঞ্চ বলে। ব্রাঞ্চ আমরা করে এগিয়ে বেড়েছি আবার অযোধ্যার উদ্দেশ্যে। চলো এগিয়ে যাওয়া যাক আরও ভালো ভালো সিন এবং পরিবেশের যে অপূর্ব সুন্দর দেখানোর জন্য। চলো এগিয়ে যাওয়া যাক। তো বিষ্ণুপুর অবধি তো ভালো পৌঁছলাম। তো বিষ্ণুপুর বাইপাস থেকে যখন এবার রাইট টার্ন নেবো, এতে গিয়ে হঠাৎ আমার হিমালয়ানে হাওয়া বেরিয়ে গেছে। বিশাল বড় একটা কিলা ভিতরে ঢুকে গেছে। তো লাকিলি 100 মিটারের মধ্যে আমরা রিপেয়ার সবও পেয়ে গেছি। হিমু এখন খোলাখুলি অবস্থায়, করার নেই। হচ্ছে রিপেয়ারিং, রিপেয়ার হয়ে গেছে, টেস্টিং চলছে। হোক, হোপফুলি আর 10-15 মিনিট লাগবে, বলে তারপর আবার এগোনো যাবে। তো আমাদের আরেকজন রাইডার এসছে। See this guys, see this. প্রচুর কষ্ট হচ্ছে, অভ্যেস নেই না গাড়ি চালানোর। এত লং জার্নি পোষাচ্ছে না, ওহো বয়স হয়ে যাচ্ছে, ওহো। কষ্ট হচ্ছে খুব। তাহলে তোমার বয়স হলে তাহলে আমাদের কি হয়েছে? কোনোদিন করিনি তো এরকম লং জার্নি, অভ্যেস নেই। তো বিয়ে তো কোনোদিন করো? ফার্স্ট টাইম। So, হোক, রিপেয়ারিং তারপর দেখাচ্ছি। চলতে চলতে অনেকটা রাত হয়ে গেল। পৌঁছে গেছি ডেস্টিনেশন থেকে আর 3 কিলোমিটার দূরে। তো খুব অফরোডিং ছিল, করতে করতে ঢুকেছি যে এই ভিতরে দেখি এতে ভর্তি কাদা, মানে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আর অফরোডিং। যা হোক করে করতে করতে এগিয়ে যাচ্ছি। চলো আগে দেখো আর কী কী আছে, কত কী অফরোডিং অ্যাডভেঞ্চার দাঁড়িয়ে আছে। এটাই তো আমরা এটা নিয়ে 3বার এলাম, 3 টাইম, কিন্তু রাস্তাটা অন্ধকার দিলেই গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা দেখেও এলে ঘাবড়ে যাবে। অনেকটা চালাতে চলে এসেছি। ফাইনালি আমাদের পলাশবনি রিসর্টসের মধ্যে চলে এসেছি। এই আমাদের গেট ছিল, ক্রস করলাম। তো আজকের দিনটা বেশ শান্ত, বাট ঠান্ডা প্রচুর রয়েছে। এবার গাড়িগুলো পার্কিং করব, আর বাকি আবার এদিক ওদিক বিউটি সিনিক দেখে নিয়ে আজকের ডিনার কমপ্লিট করে আজকের মতো এখানেই ক্লোজ করব। তো পার্কের বিউটি দিনে তারপর আবার আসছি, ঠিক আছে, ডিনার টেবিলে। ঠান্ডাও বেশ আছে।
ঠান্ডা আছে। আসো তোমাকে রুমগুলো একটু দেখাই। এই একটা রুম দেখো, পুরোটাই মাটি, উপরে খলের চাল দেওয়া। এই একটা মাটির বাড়ি, লোকজন আছে না তো ভিতরটা দেখাতাম। এই হচ্ছে আমাদের কিচেন, ব্যারিকেড করা আছে। এই আমাদের ডাইনিং টেবিল, খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ বেসিন, আমাদের লেটেস্ট টেকনোলজি, টায়ার দিয়ে বানানো। দেখো ডাইনিং টেবিল কি সুন্দর বানানো, আমাদের জন্য স্পেশালি অ্যারেঞ্জ করা রয়েছে। এখানকার যে স্পেশাল ছৌ নাচ, সেই ছৌ নাচের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখবো ছৌ নাচ দেখবো। এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ, দেখো। এই আমার হিমু, ফার্স্ট টাইম লাস্ট 3 ইয়ার্সে প্রথমবার পাঞ্চার হলো। কষ্ট দেয়নি, তাড়াতাড়ি যেখানে পাঞ্চার হয়েছে তার পাশেই আমি রিপেয়ার শপ পেয়ে গেছি। এই আমাদের একটা গ্ল্যামার, বাঘ বাচ্চা গ্ল্যামার। এই আমাদের অ্যাপাচি, এই একটা আমাদের গ্ল্যামার। হ্যাঁ ভালো তো বাবু? এই রবিন দা, তোমাদেরকে দেখাও। এই যে আঙ্কেল, আঙ্কেল একজন আঙ্কেল, দেবজিতের ছেলে। অনেকক্ষণ কথা হয়নি বলে দেবজিতের সঙ্গে কথা বলছে। চলো আরো পরে কথা বলবো, আগে আমি একটু দেখিনি সব, এটা পরিবেশটা দেখে তারপর আরো কথা বলবো। এই হচ্ছে আমাদের দেবজিতের বাইক। লাভলি বয়, লাভলি লাভলি। পরিবেশ ভালো। আসো তোমাদের একটু লাগো লাগো লাগো, ঢোকা ঢোকা। এই যে ছৌ নাচের জন্য অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমাদের ছৌয়ে। এই যে থাকবো, দেখো লাভলি। এই একটা ছোট ডাইনিং টেবিলের মতো দিয়েছে, আছে চার্জিং সকেট দিয়েছে, কাপল কাপল, খুব সুন্দর ইন্টেরিয়রটা। রেডি আমাদের তো বেজে গেছে 11:30। আমরা এখন ডিনারে বসেছি। এই আমাদের পাপান্দা, সিদ্ধার্থ, সুকুমার তো পুরো একদম কুমার হয়ে গেছে, কাঁপছে একদম, গরম কাঁপছে। তোমার কি খবর? ঠান্ডা লাগছে। কত মনে হচ্ছে, কত টেম্পারেচার আছে? এখন কমসে কম 8 তো হবে, 8-9-10 হবে। রবীন্দ্র নিজের ব্লগ নিয়ে আসতো, হাত নিয়ে বসে রয়েছে। সুন্দর অ্যাম্বিয়েন্স, বাট বহুত ঠান্ডা আছে। বাট আমাদের সুন্দর সুন্দর খাবার গুলো আসছে বন্ধুরা, তোমাদের খাওয়া দেখতে চাও? এখন ফাঁকা আছে, একটু পরে কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। প্লিজ রুটি চলে এসছে আমাদের, রুটি মাংস। আচ্ছা একটা চিকেনের কিন্তু অন্য আইটেম আছে, মানে একটা রুটি শুধু রুটির আইটেম ঢুকবে। সো খাবার ঢুকছে, খাবার এসে গেছে, আর এই মাংসটা তুলে দিই। খাবার ঢুকে আছে। দেবজিৎ কি খাবে? চিকেন, ভেজ আর রুটি। বাহ, ঠিক আছে হোক। তো জাস্ট আমরা দেশি মুরগিটা কিন্তু জাস্ট ছাড়িয়ে এলাম। দেশি মুরগি উইথ দেশি মুরগি রুটি, সঙ্গে কিন্তু মূলো, এটা পেঁয়াজ,
সরি ঠিক আছে মূলো মূলো আছে, মূলো আছে, মূলো আছে, মূলো আছে। মূলো আছে, দিতে দেবো। এই রাইস এসছে মারো রাইস মারো রাইস চেঞ্জ হয়ে গেছে ও সকাল থেকে রাইস পাইনি, ভাত চেঞ্জ হয়ে গেছে। রাইস পেয়েছি, রাইস পেয়েছি আলটিমেটলি আমরা। রাইস পেয়েছি। আমাকে আমার একটা আলু ভাজা দিল না, আমি মূলো খাই না, তুই মূলো গুলো ঠিক আছে খেয়ে নি, খেয়ে নিয়ে আবার আসছি।